রক্তের সম্পর্ক ছাড়া আরেকটা সম্পর্ক তৈরি হয়, সেটার নাম হচ্ছে বন্ধুত্ব। আজকে আমি আমার ছোটবেলার বন্ধুদের সাথে দেখা করতে গেলাম। মনে মনে ওদেরকে আমি অনেক মিস করতেছিলাম, তার জন্য দেখা করতে গেলাম, আরেকটা ফুটবল খেলার ম্যাচ নিয়ে নিলাম। তো গাইস, ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন, আর আশা করি ভিডিওটা দেখলে অনেক ভালো লাগবে আপনাদের। তো চলেন ভিডিওটা শুরু করি আমরা। আর এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনাদের ছোটবেলার বন্ধুদের কথা মনে পড়বে। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা, কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছে। আর আজকে নতুন একটা ব্লগ নিয়ে আসলাম। ছোট থেকে বড় হয়েছে ঢাকা মোহাম্মদপুরে। আজকে 3 বছর যাবত আমি নারায়ণগঞ্জ চলে গেছি। 3 বছর যাবত সব বন্ধু বান্ধব এক হই না আমরা, বলতে গেলে এক একজন এক এক জায়গায় চলে গেছি আমরা। 14 বছরের বন্ধুত্ব আমাদের সবার। এই এলাকায় 14 বছর একসাথে ছিলাম আমরা। এখন এক একজন এক এক জায়গায়। তো সবাই সবার অনেক মিস করতেছিলাম। সবাইকে একসাথে করার জন্য রাশেদ আর লিলিন একটা ফুটবল খেলা নেয়, সেটা হচ্ছে আমাদের এলাকার বড় ভাইদের সাথে। তো এই কথা শুনে আমাদের সব বন্ধু বান্ধব আবার এসে পড়ছে। এখন বাজে সকাল 5:30, আর এখনই আমরা রেডি হচ্ছি। আমি গতকাল ঢাকায় আসছি প্রায় 2টা বাজে রাতে অনেক কষ্ট করে আসছি ভাই। সন্ধ্যা 7টা বাজে উঠছিলাম গাড়িতে, ঢাকা পৌঁছাইছি প্রায় 2টা বাজে। তাহলে বুঝেন ভাই কি পরিমাণ একটা জ্যাম ছিল। কিন্তু একটা জিনিস ভালো লাগছে, রাত্রে 2টা বাজে ওরা আমার জন্য দাঁড়িয়েছিল। এটা কি বলে আসল বন্ধুত্ব ভাই। আসলে তোদেরকে অনেক ভালোবাসি রে। তোরা যেমন মিস করেছ আমাকে, আমিও সবাইকে মিস করি রে। আপনারাও কি আপনাদের বন্ধুকে মিস করেন নাকি? তাহলে কমেন্ট বক্সে আপনার বন্ধুকে ট্যাগ করে দিন। এখন বাইজা গেছে সকাল 6টা+। আমরা অপেক্ষা করতেছি আমাদের বড় ভাইদের জন্য। এটা হচ্ছে বাদশা ফয়সাল স্কুল, যেখানে আমি পড়াশোনা করে আসছি। এই স্কুলটাকে অনেক মিস করি। কতই না স্মৃতি রয়েছে এই স্কুলে। অবশেষে স্কুল লাইফটা শেষ করলাম, কলেজ লাইফটা শেষ করলাম, এখন ভার্সিটি লাইফটা। হ্যাঁ ভাই, স্কুল লাইফটার মতো মজা আর করতে পারবো না। ওই যে মানুষ বলে না, 10ম শ্রেণী পর্যন্তই মানুষ বাঁচে। আনন্দটাই হয় 10ম শ্রেণীর পর্যন্ত। অবশেষে আমরা মকবুল মাঠে চলে আসছি, আর ওই যে ওইখানে আমরা খেলবো। আমাদের মাঠে আস্তে আস্তে প্রায় 6:30+ বাইজা গেছে। আর 6:30 মানে কি বুঝছেন, যে মাঠের ভিতরে এখন খালি পাওয়া যাবে না সহজে। এদিক দিয়ে আমার বন্ধু বান্ধব আর বড় ভাইরা সবাই চলে আসছে। অনেকদিন পর তাদের সাথে দেখা, আর দেখেই বলতেছে কি রে তুই মোটা টোটা হয়ে গেছে। আমিও বললাম ভাই হঠাৎ করে আল্লাহ বানাইতেছে ভাই। তারপরে বললাম ভাই আপনাদেরকে অনেক মিস করতেছি। তারপরে ওনারাও বললো যে আমিও তোদেরকে অনেক মিস করি। তার জন্যই তো তোদের সাথে ফুটবল খেলতে চলে আসলাম আমরা। আমিও বললাম অনেকদিন পর দেখা হয়েছে ভাই, অনেক ভালো লাগতেছে আপনাদের সাথে দেখা করে। সর্বশেষে আমরা এখন মাঠের ভিতরে চলে আসছি। আর এই যে এখানে মাঠ, এখানে আমরা খেলবো যতটুকু পারি। জায়গাটা অল্প একটু রাখছি, আর এখানে আমরা খেলাটা শুরু করব। এই ভিডিওটা দেখে আমার নারায়ণগঞ্জ বন্ধুরা রাগ করিস না, কারণ তোদেরকে অনেক ভালোবাসি, তোদেরকে অনেক মিস করি। অবশেষে আমাদের খেলাটা শুরু হয়ে গেল, আর আমরা এখন খেলাটা শুরু করছি। আর আমরা সেই ছোট থেকে সিনিয়র জুনিয়র ফুটবল খেলতাম। অবশেষে আমাদের খেলাটি শেষ হয়ে যায়, আর এখন বাজে প্রায় 8টা+। আর খেলার স্কোর হলো আমরা দিছে 8টা আর ওনারা দিছে 3টা। এটলাস আমরা উইন হইছি। আমি 3টা গোল দিছি, রাশেদ 3টা গোল দিছে, লিলিন একটা দিছে, আর মিনাজ একটা দিছে। এভাবে 8টি গোল হয় আর আমরা জিতে যাই। বাই দ্য ওয়ে, ওনাদের টিমে কিন্তু একটা নায়কও আছে। বলতে গেলে উনি একটা অ্যাক্টর। ওনার কিছুদিন আগে একটা শর্ট ফিল্ম ভাইরাল হয়েছে, আর হচ্ছে একটা মুভি করতেছে। তো চলুন মামুন ভাইয়ের ভাইরাল হওয়ার নাটকটা দেখে আসি। ওর খালার বাড়িতে গেছে। মিনুরে কতদিন ধরে দেখে না, তো চলে আসবো শুনলাম। কি শুনলা? মানুষের কথা এত কান দাও কে? মানুষ কি বেড়াইতে যায় না? হ্যালো বন্ধু, তোর বাসায় কি একটু থাকার ব্যবস্থা হবে? দেখ না, আজকে রাতটা শুধু ওখানে আসলে কোথায় যাবো? সালাম আলাইকুম আপা, কেমন আছেন? আপনাদের জন্য তো এলাকায় মান সম্মানে থাকতে পারবো না। মিনু, এতদিন পরে তুই ফোন ধরছিস মা। তোর জন্য তোর বাবা কত কাঁদতেছে। অসুস্থ একটা মানুষ। তোমার আব্বার জন্য হইলো তুমি ফিরে আসো মা। আমরা কাউরে কিচ্ছু জানতে দেই না মা, তুমি ফিরে আসো। তোমার ওই যে বিয়া ঠিক হইছে, তোমার শাশুড়ি দেখতে আসবো, তুমি চলে আসো। তো আমরা এখন খেলাধুলা শেষ করে এখন এলাকার দিকে চলে যাচ্ছি। জানি না কখন আসবে আর কবে আসবে এই মোহাম্মদপুরে। অনেক মিস করব সেই পুরানো বন্ধু বান্ধবকে। আবার যদি সেই সোনালী শৈশব দিনে যদি যেতে পারতাম, কতই না ভালো হতো। কিন্তু কিছু করার নাই, মানুষ বড় হয়, ছোটর দিকে আর যায় না।
তো দেখতে দেখতে ভিডিও শেষ পর্যন্ত চলে আসছে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর ফলো করতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আপনারা আপনার বন্ধুদের কাছে শেয়ার করে দেন আর এই ভিডিওতে ট্যাগ করে দেন আপনাদের বন্ধুকে। এবারের মতো আমি এখানে বিদায় নিচ্ছি, আর নতুন ভিডিও আসছে ইনশাআল্লাহ।